আশা করি সবাই ভালো আছো। আজকে কিছু রিয়েলিটি চেক নিয়ে কথা বলি বা রিয়েলিটি নিয়ে কথা বলি। দেখো, ইফতার 6টার সময় হয়ে গেছে। এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি অ্যারাউন্ড 10টা বাজে। 6টা থেকে 10টার টাইমে দুই ধরনের স্টুডেন্ট আছে, আমি দুইটা ডিমার্কেশন দিচ্ছি। এক ধরনের স্টুডেন্ট, আমি তোমাকে নিয়ে কল্পনা করতেছি, তুমি স্টুডেন্ট হচ্ছে আরেকজন পার্সন, মানে আননোন একটা পার্সন। এখন এই দুই ধরনের স্টুডেন্টের মধ্যে আমাদের মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে, তুমি ইফতারের পরে থেকে শুরু করে এখন পর্যন্ত কিছুই করো নাই, জাস্ট ফেসবুকের মধ্যে কিছু ভিডিও দেখছো, এবং মূল কথা এফবি, ইনস্টা, তারপরে ইউটিউব, এবং এইগুলোর মধ্যে যে প্রোডাক্টিভ কোনো কাজ, এগুলো কোনো প্রোডাক্টিভ কিছুই করো নাই। তুমি কি করছো, এটার মধ্যে কিছু তোমার ধরনের সামনে ঈদের শপিং আছে, শপিং এর জন্য তুমি কিছু ভিডিও দেখতে, এর মধ্যে কোন ডিসকাউন্ট দিছো ওইটার একটা ভিডিও দেখতেছো। সো ওভারঅল টাইম ওয়েস্ট করতেছো এই জায়গাতে। যদি আমি ধরে নিই ও নামাজ ওইভাবে পড়ে না, বাট ইফতার 6টা থেকে 6টার সময় ইফতার ছিল, 6টা থেকে 6টা 6:30 পর্যন্ত ইফতার করা হয়ে গেছে। ও জাস্ট ভাবছে যে 6:30 থেকে আমি 8টা পর্যন্ত, কয় ঘন্টা, কতক্ষণ হইলো, 8টা পর্যন্ত জাস্ট 1.5 ঘন্টা মনোযোগ দিয়ে ভালো মতো পড়বো, জাস্ট 1.5 ঘন্টা। আরেকজন স্টুডেন্টের কথা বললাম আমি। দুইজন স্টুডেন্টের বেলায় দুই ধরনের সিনারিও, আর তুমি এটা তোমার নিজের সাথে ভালো মতো রিলেট করতে পারবা যে তুমি ইফতারের পর থেকে মোটামুটি 3-4 ঘন্টার টাইম কিছু করতে পারো নাই। আরেকজন স্টুডেন্ট টোটাল 4 ঘন্টার মধ্যে ভাবছে যে 4 ঘন্টার মধ্যে আমি 4 ঘন্টা না পড়তে পারলাম, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা পড়ি, এবং এই 1.5 ঘন্টার মধ্যে কিন্তু মোটামুটি অনেক কিছু পড়া যায়। 1.5 ঘন্টা যদি আমি মনোযোগ দিয়ে পড়ি, অনেক কিছু শেষ হয়ে যায়। এটা হচ্ছে মোটামুটি রিয়েলিটি চেকের একটা কথা। সেকেন্ড একটা রিয়েলিটি চেক বলি। এরকম ভাবে একজন স্টুডেন্ট, সাপোজ তুমি ভাবতেছো যে কালকে থেকে পড়বো, বাট কালকে থেকে যদি তুমি পড়া শুরু করতে যাও, আসলে কোনো দিনও তোমার পড়া হবে না। ওইদিকে একজন স্টুডেন্ট রাতের বেলা 1.5 ঘন্টা পড়লো, সকালবেলা 1.5 ঘন্টা পড়লো, আর এই 3 ঘন্টা পড়ছে, নিজে নিজে 3 ঘন্টা পড়ছে, আর সাথে সাথে আবার 3 ঘন্টা টুকটাক ক্লাস করছে। ইউটিউবের মধ্যে তুমি ইউটিউবে যাও, ও ইউটিউবে যায়, বাট তুমি ইউটিউবে যায় রিলস দেখো, বাট ও ইউটিউবে যায় ক্লাস দেখে। 3 ঘন্টা ক্লাস দেখছে, 3 ঘন্টা নিজে পড়ছে। এই স্টুডেন্টটা যখন 6 মাস পরে বা 1 বছর পরে যে বোর্ড পরীক্ষা বা মেডিকেল ভর্তি পরীক্ষা থাকবে, ওই বোর্ড পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষার ওর ক্র্যাক করা সম্ভব 80-90%, যে এই ডান পাশের স্টুডেন্টের কথা বলতেছি। আর তুমি যে ভাইয়া এই কাহিনী করছো, কালকে থেকে পড়বো এগুলা কাহিনী বাজাইছো, এই তোমার সম্ভাবনা হইতেছে 0%। এটা হচ্ছে রিয়েলিটি চেকের কথা।